কেমন ঘটনা জানো? আরে ইসলাম ছাত্রে ছিল দুইজন পানের টুকরো ভাই, ইমাম হাসান আর হুসেন নামে। তাই হাসান নামে ছিল বংশ, বড় ভাইটি ভাই আরে বিষ খাইয়া মারলো তারে, নিজের স্ত্রী যে হয়। ওরে জায়গা নামে ছিল স্ত্রী, হাসানেরও ভালো। ওরে মইমুনার পুলনে পড়ে স্বামীকে বিষ খাইয়া দিল। বিষ খাইয়া মারলো স্বামী, তোমারে জানাই এই না নারীর কি বা গতি হবে এই না দুনিয়ায়। তাহলে ইমাম বংশের ইমাম হাসান, তার স্ত্রী ছিল জাইদা। মনের প্রলোভনে পড়ে নিজের স্বামীকে বিষ খাইয়ে মারলো। বলি যে তোমায় আর একজন স্ত্রী ছিল এই না দুনিয়ায়, যাহার নামটি সপুরা ভাই দুনিয়ার মাঝারে। আরে আব্দুল্লাহ নামেতে একটি পুরুষ ছিল ভাই। আব্দুল্লাহর ভাই কি হইল সবাকে জানাই। আরে প্রেম করিয়া বিয়ে করলো সপুরাকে। তাই আরে প্রেম করিয়া বিয়ে করলো সপুরাকে ভালো। আরে বিয়ে করে বিদেশেতে বাণিজ্যতে গেল। আরে বাণিজ্যতে ফিরাইছে কি দেখিতে পাই, তার স্ত্রী যে মারা গেছে এই না দুনিয়ায়। অনেক মানুষ দিল খবর আব্দুল্লাহকে ভালো, এসে দেখে তাহার স্ত্রী মারা হই না গেল। মারা গেল দেখে ও সে অবাক হইয়া যায়। গ্রামের অনেক লোকজন তাহার আরে কবর খুঁড়া চায়। মাটি দিতে হবে তারে বলিদের সভাতে, মাটি দেওয়ার জন্য তারা ব্যবস্থা করিলে। আব্দুল্লাহ যে বলে লোকজন আপনাদের নাই, আমার স্ত্রী মারা যায় না এই না দুনিয়ায়। কখনো মারা যাইতে পারে না দুনিয়ার মাঝারে, যতদিন না বলবে কথা এই না দুনিয়াতে। এই কথা বলিল দেখো না চাহিল, হবে না গো আমার স্ত্রীকে ভাই, আমি কান্ধে নিয়া কইরা বাবু দুনিয়ার মাঝারে। যতদিন না বলবে কথা ফেলবো না গো কাঁধে। এই বলিয়া নিল কাঁধে স্ত্রী তুলিয়া, মরা দেহ কাঁধে নিয়ে গেল রে চলিয়া। যাইতে যাইতে 1 মাস 2 মাস 3 মাস হইয়া যায়, মরা দেহ পচে পচে খসে পড়ে ভাই। এই না দুর্গন্ধ হইয়া গেল তাহার দেহ। আল্লাহ বলে জিবরাইলকে তোমায় বলি ভালো, শোনো শোনো ও জিবরাইল তোমারে জানাই। আব্দুল্লাহর কাছে গিয়া আব্দুল্লাহকে তোমায় বলা চাই। কি বললো আল্লাহ জিবরাইলকে? বলো জিবরাইল তুমি আব্দুল্লাহর কাছে গিয়ে বলো, মরা মানুষে কখনো কথা বলে না, ও পাগল হয়ে গেছে, স্ত্রী দিবানাই, ভালোবেসে বিয়ে করছে, তাই ওকে ফেলে দিতে বলো। এদিকে জিবরাইল আল্লাহর কথা শুনে আব্দুল্লাহর কাছে গিয়ে বলো, আব্দুল্লাহ তোমার স্ত্রী মারা গেছে 3 মাস আগে, তুমি কি পাগল হয়ে গেছো? ও কথা বলবো না, ওকে ফেলে দাও, তুমি মারা যাবে। আব্দুল্লাহ বলল অসম্ভব, যতক্ষণ কথা না বলবে ততক্ষণ আমি ফেলবো না। বন্ধুরে মনে যার
আসিয়া বলে গো আব্দুল্লাহর কাছে এ মরা দেহ দাও না ফেলে তোমার কাঁধে রইব হরে রে কথা শুনে আয় আব্দুল্লাহ জিবরাইল খেকা শোনো শোনো ও জিবরাইল আমি তোমার জানা হায়ো রে আমি তোমার হইল আমার প্রাণের স্ত্রী দুনিয়ার মাঝারে এ যতদিন না বলিবে রে কথা তার হাতি বইব যে কাঁধে হেরু করে বলো যতদিন এর হাড়ে পর্যন্ত আমাকে কথা না বলবে ততদিন আমি হাড় পর্যন্ত বয়ে নিয়ে বেড়াবো জিবরাইল গেল ফিরিয়া আল্লাহর দরবারে এ এমন পাগল হইয়া গেছে আব্দুল্লাহ এইভাবে আল্লাহকে বলে আল্লাহ গো ওর মরা দেহের হাড়ে পর্যন্ত কথা না বলা পর্যন্ত ও হাড়ও ফেলবে না আল্লাহ বলে জিবরাইল আরেকবার গিয়ে বলো ওর স্ত্রী বেঁচে যেতে পারে আব্দুল্লাহর অর্ধেক আয়ু যদি ওকে দিয়ে দেয় তাহলে বেঁচে যাবে কথা শুনে জিবরাইল ফোন করে বলিল ও আব্দুল্লাহর কাছের দাইয়া আব্দুল্লাহ বলি হিল রে তোমার স্ত্রী জিন্দা হতে পারে যদি তুমি তোমার অর্ধেক আয়ুকে দিতে পারো তবেও জিন্দা হতে পারো সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলে যথাক্রমে এই মুহূর্তে আমার অর্ধেক আয়ু দিয়ে দিতে পারি আমি সবও দিতে পারি বলে সব না সব দিলে তুমি মারা যাবে অর্ধেক দাও সঙ্গে সঙ্গে অর্ধেক আয়ু দিয়ে দিল সপুরা যেমন জিন্দা ছিল ঠিক সেই রকম জিন্দা হয়ে গেল জিন্দা হয়ে গেল জঙ্গলের ভিতরে বসে আব্দুল্লাহর অর্ধেক আয়ু ফুরিয়ে গেছে তো ক্ষীণ হয়ে গেছে হিন্দহ নিয়ে বসে আছে তার স্ত্রীর হাঁটুর উপরে মাথাটা দিয়ে জঙ্গলে শুয়েছে ইতিমধ্যে একটা সওদাগর এসে জঙ্গলের দিকে লক্ষ্য করে যাচ্ছে একটা যুবতী নারী একটা বৃদ্ধ মানুষের কাছে বসে আছে ব্যাপার সওদাগর গেল যে দেখছে মেয়েটা যুবতী আর ওই ওর পাশে যে ছেলেটা শুয়ে আছে ও বৃদ্ধ মানুষ মেয়েটাকে বলো তুমি গভীর জঙ্গলে এরকম বৃদ্ধ মানুষের সঙ্গে কেন যে কোনো মুহূর্তে তোমার আতঙ্কিত আক্রমণ হতে পারে চোর ডাকাত এখানে হিংস্র জানোয়ার তুমি যদি কিছু মনে না করো এই বৃদ্ধ মানুষের কাছে আর থেকো না তুমি আমার সঙ্গে চলো আমি এলাকার সওদাগর এলাকার জমিদার তুমি যা চাইবে তাই বলো স্বামীর কথা গেল রে ভুলে এই না দুনিয়া বলো ভনে বইরা রে গেল ওই সওদাগরের হায় রাজি হইয়া সওদাগরের সঙ্গে চলে যা হ্যালো
তাহার নাই রে খাওয়া দাওয়া অর্ধেক আয়ু দিয়া দিল তার স্ত্রীকে বাঁচাইবার লাগি হিয়ারে এবার অবস্থা তার বড় খারাপ এই না দুনিয়ায় ওই জঙ্গলের ভিতরে দেখে তার স্ত্রী আর নাই এদিকে গেল রে পাগল পাগল হইয়া যায় পাগল হইয়া যাইতে রে যাইতে একটি বাঘ দেখিতে পাই বাঘ দেখিল জঙ্গলের ভিতর আব্দুল্লাহ যে ভালো বাঘকে ধরে মারতে লাগলো বাঘ বলি যে তোমার হারো রে বলে বাঘ তুই আমার স্ত্রীকে খেয়েছিস সেই জঙ্গলের ভিতরে বল কেন খালি বাঘ বলে আমি খাইনি রে ভাই বলি যে তোমার তোমার স্ত্রী গেছে চলে একটি সৌদা করে আয়ো রে এবার কথা যে শুনিয়া আব্দুল্লাহ কথা যে শুনিয়া বিনাহেরা গুণের দইরা বিনাহেরা গুণের দইরা ওঠে পুইরা পুইরা মরে সত্যিয়ার কাছে হে ধরে এই আমার মনে গারে চাই বন্ধুরে বাঘের কথা শুনে আব্দুল্লাহ কোন কর্ম করিল যেদিকে গেছে সপুরা সেই দিকে চলি হিল রে আমি তোমারে যাই কইয়া রে নারী তোমারে হে যাই কইয়া যাইতে যাইতে আব্দুল্লাহ দেখলো সপুরাকে ভাই সপুরাকে দেখা রে আব্দুল্লাহ বড় খুশি হয় আয়ো রে এক ভরা পানি লইয়া সপুরা যে ভালো নদী থেকে লইয়া রে পানি সৌদা গড়ের দিকে গেল তাড়াতাড়ি কইরা রে আব্দুল্লাহ সপুরার কাছে যায় সপুরার কাছে গিয়া বলে সপুরা তোমারে জানাই সপুরা তুমি আমাকে গভীর জঙ্গলে একা রেখে চলে এসেছো আর তোমাকে খুঁজতে খুঁজতে আমি পাগল তুমি আমাকে কেন ফেলে চলে এসেছো সপুরা চিনতে পারে না আব্দুল্লাহকে ভালো কথা শুনে বলে আব্দুল্লাহকে তোমায় বলি ভালো রে বলছে আমি তো তোমাকে চিনি না তুমি কে আব্দুল বলছে তুমি আমাকে চেনো না আমি তোমার স্বামী বুঝেছ অসম্ভব আমার স্বামী তো এরকম বৃদ্ধ হতে পারে না এরকম ক্ষীণ মানুষ হতে পারে না তুমি চলে যাও যা বলেছো বলেছো আর যদি বলো এই সওদাগরের বাড়ি থেকে মানুষই তোমাকে মেরে এই এক কথা দু কথা হতে হতে সওদাগরের বাড়ি লাঠিয়াল আইসে আব্দুল্লাহকে ধড়ক মার কেমন মারা মারলো রে ভাই দুনিয়ার মাঝারে বহু মারো খাইয়া রে আব্দুল্লাহ সওদাগরকে বলিলে শোনো ও সওদাগর তোমার জানাই আমাকে এক সপ্তাহ সময় দিতে হবে এক সপ্তাহের ভিতরে আমি যদি এই সপুর আমার স্ত্রী প্রমাণ দিতে পারি ভালো নাহলে আমি চলে যাব এবং আমার যদি কোনো জিনিস সপুরের মধ্যে থাকে সেজন্য আমাকে দিয়ে দেয় এটা স্বীকার করতে হবে এই কথা বলে চলে গেল এক সপ্তাহ যখন পূর্ণ হলো সবার তো জানা আল্লাহর হুকুমে জিবরাইল আমার আব্দুল্লাহর কাছে যায় আব্দুল্লাহর কাছে গিয়া আব্দুল্লাহকে বলিল শোন আব্দুল্লাহ
তোমার স্ত্রী তোমাকে যে স্বামী বলে স্বীকার না করে, তুমি চলে আসবে, শুধু একটা কথাই বলবে যে তোমার কোনো জিনিস যদি সফরের মধ্যে থাকে যেন মানুষজনের ভিতরে বলে দিয়ে দিলাম, আর কোনো কথা নয়। কথা শুনে আব্দুল্লাহ চলে গেল। এক সপ্তাহ পরে সওদাগরের বাড়ির সামনে সবাই হাজির, বহু লোকজন। তার স্ত্রী বললো সপুর আমার স্ত্রী। সপুরে বলে আমি ওকে স্বামী বলে আমি চিনি না, ওকে চিনি না। তা বলো যদি না চেনে তাহলে আমার কোনো জিনিস যদি ওর কাছ থাকে ওই আপনাদের সামনে যদি স্বীকার করে আমি দিয়ে দিলাম, আমার আর কোনো চাওয়া পাওয়া থাকবে না। বলো ঠিক আছে তাই হবে। সঙ্গে সঙ্গে সপুরা বললো আব্দুল্লাহর কোনো জিনিস যদি আমার কাছে থাকে আমি আব্দুল্লাহকে দিয়ে দিলাম। এই কথা যখন সপুরা মানুষজনের মধ্যে স্বীকার করলো, সঙ্গে সঙ্গে সপুরা মারা গেল। মানে আয়ুটা হলো আব্দুল্লাহ, আয়ুটা তো ওর না, কাজী সঙ্গে সঙ্গে মারা গেল। মারা যাওয়ার পরে আব্দুল্লাহ চলে গেল, মেয়েটার আর গতি হয় না। কবর দিতে গেল, কবরে বললো ওকে নেবো না। সাগরের পানিতে ফেলতে গেল, সাগরে বললো আমু নেবো না। আগুনে ফেলতে গেল, আগুনে বলে আমু নেবো না। এই অবস্থা করলে হবে না, খুব হুঁশিয়ার। ভালো করে বিষয়টা বোঝো, ভালো করতে গিয়ে মন্দ হয়, এইটাই তোমাদের অবস্থা। আর বেশি কিছু বলতে হবে, এখন তো মোবাইলে